এনসিপি যখন জামাতের জোট হয়ে গেছে তারপরে আমরা বিভক্ত আর কমিটিতে আমরা যাইনি এবং যেতেও চাই না। যার কারণ এনসিপি ত্যাগ করে বিএনপিতে আমরা আজকে যোগদান করলাম। আজকে সর্বোচ্চ 50 যাদের যতগুলি নেতা নেত্রী আছে ওদের সময় বামপন্থীগুলো মিলতেছে না, যার কারণে উপজেলা কমিটি করতে গিয়ে ওইখান থেকে টাকা চাষ করতেছে, টাকা খাইতেছে। তাহলে এই কমিটিতে আমরা আমাদের আর মানে আমার কাছ থেকে নিয়ে আমি কিন্তু টাকা দিয়ে কি হয় ক্ষমতা নেই, আমি উপজেলা প্রধান সমন্বয়ক হিসেবে ছিলাম, আমি টাকা দিয়ে ক্ষমতা চাই না থাকার কারণে সেই জন্য আমি বিএনপিতে যোগ দিলাম। ওই নেতাগুলি তারা সেই জন্য আমি যোগদান করতেছি আমার নেতৃত্বে। আমি সুকুমার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবযোগদানকারী নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন এনসিপি বাংলাদেশের জাতীয় দলের কোনো বিকল্প নেই, সমন্বয়ক সুরেশ কান্তি সেই কারণে ওরা বলেন বুঝতে পেরে বাংলাদেশ জাতীয় দলে আজকে যোগদান করেছেন। সেজন্য আমি ওনাদের প্রতি আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয় দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে ওনারা সহযোগী হবেন এই আশা ব্যক্ত করছি। আগামী নির্বাচনকে উপলক্ষ করে জাতীয় সৈনিক হিসাবে তাদের শীতের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের ভোটাধিকার রক্ষায় বিশ্বাসী রাজনৈতিক শক্তির সঙ্গে তারা পথ চলা অব্যাহত রাখতে চান। সেই লক্ষ্য থেকে এনসিপি যখন জামাতের জোট হয়ে গেছে তারপরে আমরা বিভক্ত আর কমিটিতে আমরা যাইনি এবং যেতেও চাই না। যার কারণ এনসিপি ত্যাগ করে বিএনপিতে আমরা আজকে যোগদান করলাম। আজকে সর্বোচ্চ 50 যাদের যতগুলি নেতা নেত্রী আছে ওদের সময় বামপন্থীগুলো মিলতেছে না, যার কারণে উপজেলা কমিটি করতে গিয়ে ওইখান থেকে টাকা চাষ করতেছে, টাকা খাইতেছে। সেই জন্য আমি বিএনপিতে যোগ দিলাম। ওই নেতাগুলি সবাইকে সেই জন্য আমি আহ্বান জানান। যোগদান করতেছি আমার নেতৃত্বে। আমি সুকুমার গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেজন্য আমি ওনাদের প্রতি আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয় দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে ওনারা সহযোগী হবেন এই আশা ব্যক্ত করছি। আগামী নির্বাচনকে উপলক্ষ করে জাতীয় সৈনিক হিসাবে তাদের শীতের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।